বন্ধুরা, আজ আমরা একটা খুব কমন কিন্তু ইম্পর্টেন্ট টপিক শিখবো, সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ। দেখবেন একবার বুঝে গেলে আর ভয় লাগবে না। আচ্ছা, ইংরেজি গ্রামারের এই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসটা নিয়ে কিন্তু অনেকেই বেশ সমস্যায় পড়েন, তাই না? কিন্তু জানেন, এই জিনিসটা জানা থাকলে লেখার মান কিন্তু অনেকটাই বেড়ে যায়, বিশেষ করে যখন কোনো ফর্মাল বা সায়েন্টিফিক লেখালেখির ব্যাপার আসে। কি হবে যদি বলি, এমন একটা কৌশল আছে যা দিয়ে এই কাজটা খুব সহজেই করা যায়। চলুন আজ আমরা সেই কৌশলটাই বিস্তারিতভাবে বুঝে নিই। তো আমাদের আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই কৌশলটাকে একদম ভেঙে এমন একটা সহজ আর পরিষ্কার ফর্মুলায় নিয়ে আসা, যেটা একবার মাথায় ঢুকে গেলে আর ভোলার কোনো সম্ভাবনাই থাকবে না, আর যে কোনো বাক্যে খুব সহজেই ব্যবহার করা যাবে। যে কোনো অ্যাক্টিভ ভয়েসের বাক্য বদলানোর আগে তার মূল ভিত্তিটা বুঝতে হবে। সহজ কথায় বললে, সাবজেক্ট হলো যে কাজটা করছে, ভার্ব হলো সেই কাজটা, আর অবজেক্ট হলো যার ওপর কাজটা হচ্ছে। এই তিনটা জিনিস মানে কর্তা, ক্রিয়া আর কর্ম শনাক্ত করতে পারলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। এরাই হলো আমাদের ফর্মুলার মূল খেলোয়াড়। জানেন, পুরো কৌশলটা আসলে মাত্র 5টা সহজ ধাপে সাজানো। জাস্ট এই 5টা ধাপ, আর তাহলেই দেখবেন বিষয়টা কতটা সোজা। চলুন পরের স্লাইডে একবারে দেখে নিই ধাপগুলো। এই যে স্লাইডটা দেখছেন, এটাই কিন্তু আমাদের মাস্টার ব্লুপ্রিন্ট। দেখুন তো নিয়মগুলো কতটা সোজা। কর্তা আর কর্ম নিজেদের জায়গা বদল করবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, একটা সাহায্যকারী ভার্ব আসবে, আর শেষে একটা বাই যোগ করতে হবে। ব্যাস, এটুকুই। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এবার চলুন এই ফর্মুলাটাকে একটা আসল বাক্যের উপর ফেলে দেখি। কারণ কি বলুন তো, হাতে কলমে না করলে কোনো কিছুই ঠিকমতো মাথায় ঢোকে না। আমরা একদম সহজ একটা বাক্য নিচ্ছি, আই ওয়াচ টিভি। এখানে দেখুন, আই হলো সাবজেক্ট, ওয়াচ হলো ভার্ব, আর টিভি হলো অবজেক্ট। তো আমরা এখন রূপান্তরের জন্য পুরোপুরি তৈরি। ফর্মুলার প্রথম কাজটা কি? আমরা সাবজেক্ট আর অবজেক্টের জায়গাটা বদলে ফেলব। মানে আই চলে যাবে শেষে, আর টিভি চলে আসবে একদম প্রথমে। দেখুন, জায়গা বদলানোর পর বাক্যের চেহারাটা কেমন দাঁড়ালো। টিভি এখন শুরুতে আর আই একদম শেষে। কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, আইকে কিন্তু ঠিক এইভাবে রাখা যাবে না। এখানে গ্রামারের একটা খুব জরুরি নিয়ম কাজে লাগবে। যখন আই এর মতো কোনো সাবজেক্ট প্রোনাউন অবজেক্টের জায়গায় বসে, তখন ওর রূপটা পাল্টে যায়। এক্ষেত্রে আই হয়ে যাবে মি। এইবার দেখুন, প্রোনাউনটা ঠিক করার পর বাক্যটা কিন্তু আরও ঠিকঠাক লাগছে। আমাদের বাক্যের শুরু আর শেষ দুটোই এখন তৈরি, বাকি রইল শুধু মাঝখানের অংশটা। এখন আসা যাক ভার্বের দিকে। আমাদের মূল ভার্বটা কি ছিল? ওয়াচ। এর থার্ড ফর্ম বা V3 হল ওয়াচড। আর যেহেতু আমাদের নতুন সাবজেক্ট টিভি সিঙ্গুলার, তাই এর সাথে একটা সাহায্যকারী ভার্ব লাগবে, যেটা হলো ইজ। আর সব নিয়ম মিলিয়ে এই হলো আমাদের ফাইনাল প্যাসিভ ভয়েসের বাক্য, টিভি ইজ ওয়াচড বাই মি। এটা দারুণভাবে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ওই 5টা সহজ ধাপ মেনে একটা বাক্যকে পুরোপুরি বদলে ফেলা যায়। তাহলে হয়ে গেল তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এই যে আত্মবিশ্বাসী প্রশ্নটা, এটাই কিন্তু প্রমাণ করে যে কৌশলটা আসলে কতটা সহজ আর কাজের। আশা করা যায় এরপর থেকে ভয়েস পরিবর্তন করাটা আর কঠিন মনে হবে না, বরং লেখার সময় এটা একটা নতুন স্বাধীনতা দেবে। এমন আরো ইজি ইংলিশ লেসন্স পেতে এমসি ইংলিশ চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। মেনি মোর লেসন্স এন্ড টিপস আপনার জন্য অপেক্ষা করছে। সি ইউ নেক্সট ক্লাস।